হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি মনসা পুজোর জন্য। আর এত তো বৃষ্টি হচ্ছে, তোমরা জানো কত বৃষ্টি হচ্ছে, উঠোনে সব জল বেঁধে আছে। তো ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে আছে, আমাদের এখনও গোছানো হয়নি। তো কি করব বলো, বৃষ্টির জন্য সব কিছুই লেট। তো এদিকে দেখো সব কিছু এবার গুছিয়ে নিচ্ছি, মানে সবাই মিলে তাড়াতাড়ি করে গোছাচ্ছি। এদিকে দেখো মেয়ে দেখো শুধু নারকেল দিচ্ছি, নারকেল বলতে ওটার ডাব আর কি। এদিকে পিসি শাশুড়ি এসছে, পিসি শাশুড়ি গুছিয়ে দিচ্ছে, সবাই মিলে গোছাচ্ছি আমরা একই সাথে। তো তোমরা জানো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতি বছর আমাদের এমনিতেই পুজো হতে 4টে বেজে যায়। তো এবছর 12টার মধ্যেই আমরা পুজোটা সেরে ফেলেছি। আর তোমার দাদা ভাই আর আমার মেজো এই ছোটো শ্বশুর দেখো কাশি আর ঢাক বাজাচ্ছে। তো আমাদের বাড়িতে পুজোতে আমরা প্রত্যেক বছরে ঢাক কাশি বাজানো হয়। তো তোমাদের কাজের বাড়ি মনসা পুজোয় ঢাক কাশি বাজাও আমাদের একটু কমেন্ট করে জানিও আমাকে। তো আমাদের এটা প্রত্যেক বছর বাজানো হয়, খুব ভালো লাগে। আর এটা আমাদের ভাড়া করতে হয় না, এটা আমাদের বাড়িতেই আছে। তোমরা তো দেখো বসে আছি, এবার ফল কাটবো। তো তোমাদেরকে একটু দেখালাম, এবার ফল কেটে নিচ্ছি, আখ কাটছি, অনেক ফুল কেটেছি। তো এবার আখ কেটে নিচ্ছি। আর এটা হলো আমার ছোটো মেয়েদের মেয়ে, এই যে পিসি শাশুড়ি কোলে আছে, এটা আমার ছোটো মেয়েদের মেয়ে, মানে কাকা শ্বশুর ছোটো শ্বশুরের মেয়ে। আর ওদিকে দেখো আমার দাদা ভাই আর আমার ছোটো শ্বশুর কাশি আর ঢাক বাজাচ্ছে। তো তার মধ্যেও আবার আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো, কিন্তু এবছর আর করতে পারছি না। এরকম বন্ধু আমরা হচ্ছে, আমি একটু কাশি বাজাচ্ছি, আমার মেয়ে একটু শঙ্খ বাজাবে, ওই শঙ্খটা নিচ্ছে। প্রত্যেক বছরই আমি একটু করে কাশি বাজাই, খুব ভালো লাগে। ওদিকে দেখো মায়ের পুজো শুরু হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমাদের গাছটা দেখো কত বড়, মনসা গাছটা, আমরা সবাই বসে আছি। আমি একটু কাশি বাজাচ্ছি, কমেন্ট করে বলো কেমন হয়েছে কাশিটা বাজানো। আমার তো খুবই ভালো লাগছে। আর মেয়ে দেখো শঙ্খ বাজাচ্ছে, আর আমি কাশি বাজাচ্ছি, আমার ছোটো শ্বশুর ঢাকটা বাজাচ্ছে। দেখি সবাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে আবার একটু সব বাড়িতে ব্রাহ্মণের কাছ দিয়ে মানে তেল সিঁদুর দিয়ে নিয়েছি। এবছর তো আর পুজোটা করতে পারলাম না, তোমরা আশীর্বাদ করো সামনের বছর যেন করতে পারি। তো দেখো বন্ধুরা, বাড়ির সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি, এবার মা মনসার অঞ্জলি দিচ্ছি। তো দেখো বাড়ির সবাই মিলে অঞ্জলি দেওয়াটা একটা খুব ভাগ্যের ব্যাপার, আর খুব ভালো লাগে একসাথে বসে অঞ্জলি দিলে। আমার তো খুবই ভালো লাগে। তো শুধু একটাই টেনশন বৃষ্টির জন্য, কখন না বৃষ্টি এসে যায় এই জন্য। তোমরা তো জানো আকাশের ওয়েদারটা কেমন, এই ভালো তো এই খারাপ, ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি আমরা। আর এদিকে দেখো গাছের ওপর দিয়ে, মনসা গাছের ওপর দিয়ে পেপার দিয়েছে। এখানে পেপার দেওয়ার কোনো জায়গাই নেই, ওই জন্য বেশি ভয় যে বৃষ্টিটা চলে আসলে আমাদের একদম সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে আমরা পুজোটা সেরে নিচ্ছি। তো দেখো সবাই মিলে এবার অঞ্জলি দিচ্ছি বন্ধুরা। মেয়ে এবছর প্রথম অঞ্জলি দিচ্ছে, দেখো দাদার কোলে বসে আছে। তো এত সুন্দর মন্ত্র বলেছে যে ব্রাহ্মণ পরে অঞ্জলি শেষে বলছে যে মন্ত্র তো তোমরা জানো সংস্কৃত ভাষায় হয়। তো এত সুন্দর সংস্কৃত ভাষাটা উচ্চারণ করেছে যে ব্রাহ্মণ বলছে খুব ভালো পড়াশুনো করবে, খুব ভালো মাথা। ওর কথা শুনেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করলো। তো তোমাদের বাড়িতে কাদের কাদের মনসা পুজো হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের বাড়িতে আর বছরে তো হয়নি, এবছর হচ্ছে। আর বছরে দাদা শ্বশুর মারা গিয়েছিল, ওই জন্য মনসা পুজো করতে পারিনি, বছর ক্রিয়া হয়নি, ওই জন্য দেখো তো এবছর করা হচ্ছে। তো তবুও বৃষ্টির জন্য সবার মনটা খারাপ, নাহলে আরও একটু ভালো করে করা যেত। তো আমাদের বাড়িতে এমনি পুজো হতেই 4টে বেজে যায়, মানে আমাদের এখানে যে বুড়ো মনসাতলা আছে সেখানকার পুজো আর আমাদের পুজো একই সময় হয়তো শেষ হয়। তো দেখো বন্ধুরা, এবার আরতি শুরু হয়ে গেছে, অঞ্জলির শেষে আরতি হচ্ছে। তো দেখো এবার আমার শ্বশুর ঢাক বাজাচ্ছে, আর তোমার দাদাভাই কাশি বাজাচ্ছে। ছোটো শ্বশুর চান করতে গিয়েছিল, ওই জন্য। তো বাড়ির সবাই মোটামুটি বাজনা জানে। দেখো আরতি হচ্ছে, সবাই মাকে প্রণাম জানিও। আর সবাই আমাকে আশীর্বাদ করো, আমার মেয়েকে আশীর্বাদ করো, আমাদের সবাইকে আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর আমরা এইভাবে পুজোটা করতে পারি সবাই মিলে। তো দেখো এদিকে পুজো শেষে এবার সব প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে, রাস্তায় সব লোকজন দাঁড়িয়ে আছে, সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো। তো তোমরাও চলে আসো বাড়িতে। তো দেখো এবার প্রসাদ খেয়ে নিই, তারপরে আবার পুজোর শেষে পান্তা খেতে হবে। এটা তো
মেন জিনিসটা যেটা পান্তা খাওয়াটা একটা ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। তো দেখো বন্ধুরা